যখন একটা বাড়ি বানানো হয় তখন সবার আগে মাথায় আসে রড, সিমেন্ট বা ইটের কথা, তাই না? কিন্তু একটা জিনিস আছে যা এই সব কিছুকে একসাথে আঠার মতো ধরে রাখে, সেটা হলো বালু। আমরা এই বালু নিয়ে কতটা ভাবি, অথচ একটা মজবুত বিল্ডিংয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু এই বালুরই। তো চলুন আজকে আমরা এই নির্মাণের নেপথ্য নায়কের কোয়ালিটি কিভাবে চেক করতে হয় সেই ব্যাপারগুলো একটু জেনে নিই। প্রশ্নটা হলো যে বালু ব্যবহার করা হচ্ছে সেটা কি আসলেই যথেষ্ট শক্তিশালী? শুনতে খুব সাধারণ মনে হলেও একটা বাড়ির ভবিষ্যৎ কিন্তু এই একটা প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করে। কারণটা খুব সোজা, বালু যদি খারাপ হয় তাহলে তো ফাউন্ডেশনটাই দুর্বল হয়ে যাবে। আসুন এই সমস্যাটার একেবারে গোড়ায় গিয়ে এর সমাধান খোঁজার চেষ্টা করি। এই কথাটা কিন্তু 100% সত্যি। বেশিরভাগ মানুষ ভাবে ইট বা সিমেন্টের কথা, কিন্তু একটা বিল্ডিংয়ের আসল শত্রু হয়ে উঠতে পারে সাধারণ দেখতেই বালু। খারাপ কোয়ালিটির বালু, জানেন তো, অনেকটা সাইলেন্ট কিলারের মতো কাজ করে। এটা শুধু বিল্ডিংয়ের শক্তি কমায় না, ধীরে ধীরে মেরামতের খরচ বাড়াতে থাকে, আর দেখতে দেখতে পুরো বাড়িটার আয়ুই কমিয়ে ফেলে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব বালু কেন নির্মাণের নেপথ্যে নায়ক। তারপর সাইটে দাঁড়িয়েই করা যায় এমন কিছু কুইক টেস্ট নিয়ে আলোচনা করব। এরপরে আসবে খুব জরুরি একটা টেস্ট, জার টেস্ট। তারপর আমরা ল্যাবের ভেতরে উকি দেব আর জানব এই টেস্টগুলো ঠিক কখন বা কতদিন পরপর করা উচিত। সবশেষে একটা মজবুত কাঠামোর জন্য ভালো বালু চেনার উপায়গুলো নিয়ে কথা বলবো। তো বালুর কোয়ালিটি চেক করার জন্য মূলত দুইটা রাস্তা আছে। একটা হলো ফিল্ড টেস্ট, মানে সঙ্গে সঙ্গে সাইটে দাঁড়িয়েই পরীক্ষা করে নেওয়া, আর অন্যটা হলো ল্যাব টেস্ট, যেখানে একদম সায়েন্টিফিক অ্যানালাইসিস করা হয়। চলুন এই দুটো ব্যাপারই একটু খোলাসা করে জেনে নেওয়া যাক। ব্যাপারটা এমন না যে বালু টেস্ট করার জন্য সবসময় ল্যাবেই দৌড়াতে হবে। ফিল্ড টেস্টগুলো, মানে যেগুলো সাইটে করা হয়, সেগুলো বেশ দ্রুত আর সহজ। এগুলো থেকে বালুর কোয়ালিটি নিয়ে একটা প্রাথমিক ধারণা কিন্তু পেয়েই যাবেন। আর অন্যদিকে ল্যাব টেস্ট হলো একেবারে নিখুঁত আর ডিটেইলড। এটা হলো প্রফেশনাল স্ট্যান্ডার্ড, যা আপনার ওই প্রাথমিক ধারণাটাকে একদম পাকাপোক্ত করে দেয়। ওকে, তাহলে এবার আমরা সরাসরি অ্যাকশনে চলে যাই। চলুন এমন 4টা সহজ টেস্ট দেখে নিই, যা যে কেউ কোনো রকম যন্ত্রপাতি ছাড়াই সাইটে দাঁড়িয়েই করে ফেলতে পারবে। প্রথমেই হলো লুক অ্যান্ড ফিল টেস্ট, মানে হাতে একটু বালু নিয়ে দেখতে হবে দানাগুলো কি ধারালো আর অ্যাঙ্গুলার, রংটা কি সবখানে একই রকম। ভালো বালু কিন্তু হাত থেকে ঝরঝর করে পড়ে যাবে। এরপর হলো পাম রাব টেস্ট। একটু ভেজা বালু হাতে নিয়ে তালুতে ঘষুন। হাতে যদি দাগ লেগে যায় বা আঠালো লাগে, বুঝে নেবেন এতে কাদা মেশানো আছে। 3 নম্বরটা একটু অদ্ভুত লাগতে করে টেস্ট টেস্ট, মানে জিভে দিয়ে দেখা। যদি নোনতা স্বাদ পান তাহলে ওটা একদম বাতিল, কারণ ওই লবণ মানেই সামুদ্রিক বালু, যা ভেতরের রডে মরিচা ধরিয়ে দেয়। আর সবশেষে খালি চোখে একবার দেখে নিতে হবে বালুর স্তূপে কোনো পাতা, শিকড় বা অন্য কোনো ময়লা আছে কিনা। এই সাধারণ টেস্টগুলোর পরে এবার আমরা আসছি ফিল্ড টেস্টের মধ্যে সবচেয়ে জরুরি টেস্টটাতে। এটার নাম জার টেস্ট। এই একটা সাধারণ টেস্টই বালুর ভেতরে লুকিয়ে থাকা আসল শত্রু, মানে পলি বা সিল্টের পরিমাণটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এই পলি বা সিল্ট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এগুলো হলো মাটি আর ময়লার একদম মিহি কণা। সমস্যাটা হলো, এই কণাগুলো বালি আর সিমেন্টের মধ্যে একটা দেয়াল তৈরি করে, ওদের ঠিকমতো মিশতে দেয় না। ফলে কংক্রিট বা মর্টারের জোরটাই কমে যায়। আর এই টেস্টটা করা কিন্তু ভীষণ সোজা। প্রথমে একটা পরিষ্কার কাঁচের বোতল বা জার নিন, 4 ভাগের 1 ভাগ বালু আর প্রায় অর্ধেকটা পানি দিয়ে ওটাকে ভরে ফেলুন। এরপর বোতলের মুখ বন্ধ করে খুব ভালোভাবে ঝাঁকাতে হবে, যতক্ষণ না বালি আর পানি একদম মিশে যায়। এরপর বোতলটাকে একদম স্থিরভাবে 1 ঘন্টার জন্য রেখে দিন। 1 ঘন্টা পর দেখবেন জাদু, ভারী বালুগুলো নিচে জমা হয়েছে আর ঠিক তার ওপরেই পলির একটা আলাদা স্তর তৈরি হয়েছে। এখন আসল কথাটা হলো, ওই যে পলির স্তরটা তৈরি হলো সেটার পরিমাণ মোট বালুর 8% বেশি হওয়া চলবে না। এটা একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। যদি দেখেন যে পলির স্তরটা 8% বেশি, তাহলে ধরে নিতে হবে যে ওই বালু ব্যবহারের জন্য একেবারেই উপযুক্ত নয়। তো ফিল্ড টেস্টের ব্যাপারগুলো তো বোঝা গেল, এগুলো হলো প্রথম ধাপের পরীক্ষা। কিন্তু যখন আরও নিখুঁত আর নির্ভরযোগ্য রেজাল্ট দরকার, বিশেষ করে বড় কোনো প্রজেক্টের ক্ষেত্রে, তখন যেতে হবে ল্যাবে। ল্যাব টেস্টকেই বলা হয় কোয়ালিটি অ্যানালাইসিসের গোল্ড স্ট্যান্ডার্ড। ল্যাবে সাধারণত কয়েকটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট করা হয়, যেমন সিভ অ্যানালাইসিস। এটা দিয়ে বোঝা যায় বালির মধ্যে ছোট বড় সব সাইজের দানা ঠিকঠাক পরিমাণে মেশানো আছে কিনা, কারণ এটার উপরেই কংক্রিটের শক্তি নির্ভর করে। আরেকটা হলো স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট, যেটা দিয়ে বালির ঘনত্ব মাপা হয়, যাতে মিক্সিংয়ের সময় অনুপাতটা একদম সঠিক থাকে। আর সবশেষে আছে কেমিক্যাল অ্যানালাইসিস।
এটা দিয়ে দেখা হয় বালিতে ক্লোরাইড বা সালফেটের মতো কোনো ক্ষতিকর কেমিক্যাল আছে কিনা, যা পরে গিয়ে বড় ধরনের ক্ষতি করতে পারে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, একবার টেস্ট করে নিলাম আর নিশ্চিন্ত হয়ে গেলাম, ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয়। কারণ একই জায়গা থেকে আনা বালুর কোয়ালিটিও এক এক চালানে এক এক রকম হতে পারে। এই জন্যই কোয়ালিটি ঠিক রাখতে হলে একটা নির্দিষ্ট সময় পরপর এই পরীক্ষাগুলো চালিয়ে যাওয়াটা খুবই জরুরি। তাহলে নিয়মটা কি? প্রথমত, যখনই কোনো নতুন সোর্স থেকে বালু আনা হবে, ব্যবহারের আগে অবশ্যই টেস্ট করতে হবে। এরপর যতবার সাইটে বালু ডেলিভারি আসবে ততবার রুটিন চেক চালিয়ে যেতে হবে, যাতে কোয়ালিটিতে কোনো তারতম্য হলে সাথে সাথেই ধরা পড়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সব টেস্টের রেজাল্ট কিন্তু একদম ঠিকঠাকভাবে রেকর্ড করে রাখতে হবে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এতক্ষণ ধরে যা যা জানলাম সেগুলোর ওপর ভিত্তি করে চলুন এক নজরে দেখে নিই ভালো বালু চেনার উপায়গুলো কি কি। তাহলে ভালো কোয়ালিটির বালুর আসল লক্ষণগুলো কি? এর দানাগুলো হবে ধারালো, কৌণিক আর শক্তিশালী। এটাতে কোনো কাদা, পলি বা অন্য কোনো জৈব পদার্থ থাকবে না। এর স্বাদ নোনতা হবে না, ধুলে হাতে কোনো দাগ লাগবে না, আর সোডিয়াম হাইড্রক্সাইড টেস্টে এর রং হালকা থাকবে। এই কয়েকটা জিনিস যদি নিশ্চিত করা যায়, তাহলেই বলা যায় যে একটা কাঠামোর ভিত্তি সত্যিই মজবুত হবে। যে কোনো বড় আর সুন্দর কাঠামো কিন্তু তার সবচেয়ে ছোট অংশগুলোর উপরে ভরসা করে দাঁড়িয়ে থাকে। এখন ভাবার বিষয় একটাই, সেই সবচেয়ে ছোট, সবচেয়ে সাধারণ অংশটার ভিত্তিকে আমরা মজবুত রাখছি।